আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? এগুলো হচ্ছে কার্পু মাছ। আজকে পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করব। তার জন্য মাছ ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়েছি। একটু হলুদ আর লবণ মেখে নিব, আর কিছুই মাখবো না। এখানে মাছ যেগুলো আছে সবগুলো রান্না করব না, কিছু বক্সে রেখে দিব। এভাবে একটু হলুদ লবণ, একটু মরিচও দেওয়া যায়, কিন্তু আজকে আমি মরিচ দিব না। এগুলো দিয়ে মেখে টিপে বক্সিং করে রেখে দিলে পরবর্তীতে আমাদের রান্নার সুবিধা হয়। অনেক সময় ঝামেলা থাকলে ওই দিন নামিয়ে শুধু রান্না করে ফেলতেই হয়। তো একটু রেখে দিব 10 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য রেস্টে। এতে করে দেখা গেছে মাছের মধ্যে একটু ভালো করে লবণ ঢুকবে, সেজন্য মাছটাও খেতে ভালো লাগবে। কয়েক টুকরা রেখে দিচ্ছি, আর এগুলাকে ভাজি করব। আর এদিক দিয়ে আমি মুরগিকে হলুদ মরিচ লবণ মেখে রেখেছিলাম, এটা ডিপে রেখে দিব। আর মাছ হলে একটু ডিম খেয়ে নিব। এখন 11:30 বাজে। সকালের নাস্তাতে ডিম খাইনি, এই জন্য চিন্তা করলাম একটু ডিম খাবো। একটু মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আসলে ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন ধরনের নাস্তার সাথে খাওয়ার জন্য ওইটা দিয়ে খেলাম। আর এদিক দিয়ে পটল ভাজি করব আজকের পটল ভাজিটা খুব সিম্পলভাবেই করব। সেজন্য আমি পটলকে দুইভাবে ছিলে নিচ্ছি। একটা হচ্ছে এই যে এভাবে শুধু কেবল ছুরির সাহায্যে উপরের চামড়াটা ফেলে দিলাম, আর বাকিগুলা এভাবে ছিলে নিব। এভাবে দুইভাবে পটল ভাজি করার কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগে, এই জন্য সবুজ আর সাদা দেখতে পটলটা দেখতেও ভাজি করলেও সুন্দর লাগবে, সেজন্য। আর একটা আলু দিয়ে দিব। এই তো এখন আমি পটলগুলোকে কেটে নিব, এগুলোর বিচিগুলো সরাই ফেলতেছি। আসলে দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। এভাবে সবগুলোকে কেটে নিব। আর এদিক দিয়ে আমি ডাল রান্না করতেছি। ডাল রান্নার জন্য পেঁয়াজের ফোড়ন দিব, সেজন্য ব্যবস্থা করতেছি। ডালকে হলুদ আর লবণ দিয়ে শুধুমাত্র সিদ্ধ করেছি। এখন পেঁয়াজ দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়া শেষ করে ডালটা ফুটিয়ে নিয়ে এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। আর মাছ ভাজতে দিয়ে দিচ্ছি তেল গরম করে। মাছের এক পিঠ হয়ে গেছে, উল্টে আরেক পিঠকে ভালো করে ভেজে নিব। এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজটা একটু হালকা নেড়ে ছেড়ে তারপর টমেটো দিয়ে দিচ্ছি। এই তো দেখেন আমার টমেটো আর পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে। এখন রসুন আর আদা দিব। একটু হালকা হলুদ দিচ্ছি, কারণ মাছে তো হলুদ অলরেডি দিয়েছি। একটু গুঁড়া মরিচ, বেশি না। আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, বেশি কিছু দিব না। একটু পানি দিয়ে দিব। পানি একটু বলতে পানি বেশি করেই দিব, যতটুক লাগে, আর পানি দেওয়া হবে না। এটা একটু যদি ঝোলটা কমে আসে তারপর মাছটা দিব, এতে মশলাও কষে আসবে। আর এই তো মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে মাছকে উল্টে পাল্টে তারপর রান্না করে নিব ঢাকনা দিয়ে। রান্না হয়ে গেছে, একটু লবণ লাগবে মনে হয়, লবণ দিয়ে দিলাম। এখন উঠিয়ে নিব ধনেপাতা দিয়ে। আমি অত বেশি তেল ইউজ করি না। আর এই তো নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা পেঁয়াজ দিয়ে ভাত মেখে মাছ দিয়ে খেতে ভালো লাগবে। আর পটল ভাজির জন্য সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। বেশি কিছু দিব না এটার সাথে, একটু হলুদ লবণ আর ধনিয়া গুঁড়া আর রসুন কাঁচামরিচ পেঁয়াজ, ব্যাস, আর কিছু লাগবে না। এই তো রান্না হয়ে গেছে, কালারটাও সুন্দর আসছে। একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবার ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।